অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। গুড কোয়েশ্চেন। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত নাম তারেক রহমান। প্রায় দেড় যুগ ধরে আছেন নির্বাসিত। বিদেশে থেকেও নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, ভারতের সঙ্গে সম্পর্কসহ নানা প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরেন এই নেতা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। 2 পর্বের এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রচারিত হয় মঙ্গলবার। সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক তারেক রহমানকে প্রশ্ন করেন, বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে? উত্তরে তারেক রহমান বলেন, গুড কোয়েশ্চেন। তিনি বলেন, কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে বাকি সবকিছু। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সব কিছু। তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি সরকারে এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে? এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমার কাছে সবার আগে বাংলাদেশ। এখানে ভারত বা অন্য কোনো দেশ তো বিষয় নয়। বিষয় হচ্ছে আমি বাংলাদেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ আগে দেখব। ওটাকে আনহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। সবার আগে বাংলাদেশ। এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। তো মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো। তারেক রহমান আরও যুক্ত করে বলেন, অবশ্যই আমি ভারতের কাছে আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি সীমান্তের কাঁটাতারে ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। আমার যেটা ন্যায্য আমি সেটাই চাই। আমার মানুষের উপর আঘাত আসলে আমি অবশ্যই সেই আঘাতকে মেনে নিব না। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এদিকে গত 1 বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে শিথিলতা দেখা গেছে মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্যেও। সেক্ষেত্রে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই সম্পর্কের শিথিলতার কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এখন ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে সম্পর্ক শিথিল রাখবে। সেক্ষেত্রে আমরা আমাদের দেশের মানুষের সাথে থাকতে চাই। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। এদিকে তারেক রহমানের বক্তব্য ঘিরে ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির এই শীর্ষ নেতার এমন বক্তব্যকে স্বাগত জানাচ্ছে দেশের আপামর জনগণ। এটাও বাস্তবতা, প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা। আমি সুযোগ পেলে যে সাথে সাথে হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলাভিশন। সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে, আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। কাজেই আপনার মতন এরকম লক্ষ কোটি মানুষকে বিষয়টি বুঝতে হবে।